জানি যে সিপিএমের আমলে 2010 সালের আগে পশ্চিমবাংলায় কিছু ঘটলে ফুরফুরা শরীফে তোয়া সিদ্দিকে কিছু বার্তা দিতে, কিন্তু এখন দেখলাম যে আবু সিদ্দিক এবং অনেকেই মারা গেছে, সেই বিরুদ্ধে তোয়া সিদ্দিকের ভূমিকা দেখছি না, কী বলবেন? কে তোয়া সিদ্দিকি? ও তো 5 একটা গোলাম, ও তো না এই ফেল না বিয়ে কানাইয়ের মা। জিন্দিগিতে দেখেছেন যে তোহা সিদ্দিকি বামপন্থের আমলে একটা বাড়ি ছিল ছোটখাটো, আজকে এই ক বছরে তৃণমূল ক্ষমতায়ন হবার পরে এই তোহা সিদ্দিকি এত বড় বাড়ি করেছে যে বাড়ি দেখার জন্য লোক ঢুকলে 10 টাকা করে বেরোনোর সময় টিকিট লাগে, এবং এ না মৌলানা না ইমাম না কাজী না কোনো কিছু, শুধুমাত্র এই 8 ফেল আর ফুরফুরার একজন সন্তান, এর বেশি তো কিছু না। একটা 8 ফেল লোক আজকে কোটি কোটি টাকা তৃণমূল ভাঙিয়ে করে কমবে খেয়েছে। এখন ওনার মুখে তো গাজর ঢোকানো আছে, তা গাজর চিবুবে না আবু সিদ্দিকি মরে গেছে তার হয়ে উনি কথা বলবে? এক্ষুনি বলুন মমতা বুবুর হয়ে কথা বলতে গদ গদ হয়ে বলবে, এক্ষুনি বলুন সেনা আশিসের হয়ে কথা বলতে এক্ষুনি ওর জিভ দিয়ে লাল পড়ে যাবে, এক্ষুনি বলুন কল্যাণ ব্যানার্জির হয়ে কথা বলতে একেবারে হুগলে বলবে, এক্ষুনি বলুন ওর ভাইপো নওশাদ সিদ্দিকীর বিরুদ্ধে বলতে গদ গদ হয়ে বলবে, কারণ ওর মালটা 1 নম্বরের তৃণমূলের 5 গোলাম। আগামী দিনে এই মালটা তিহার জেলে যাবে, এটা আপনারা নিশ্চিত থাকুন। আমরা দেখলাম তোমাকে দিতে হবে, তুমি যে টাকাগুলো দিলা 75 থেকে 85, এ টাকা বাংলার আপামর জনসাধারণের, এটা হিন্দুর টাকা, এটা মুসলমানের টাকা, এটা খ্রিস্টানের টাকা, অর্থাৎ বাংলার জনগণের টাকা। এই জনগণের টাকা তুমি একটা পার্টিকুলার হিন্দু সম্প্রদায়কে দিলে, কাল যদি মুসলমানরা বলে যে আমাদের মহরমে তাজিয়া হবে, তাজিয়াতে টাকা দিতে হবে, তুমি কি করবে? কি করবে? কারণ সরকারি টাকা কোনোভাবেই কোনো ধর্মীয় আচার অনুষ্ঠানে দেওয়া যায় না, কিন্তু মমতা ব্যানার্জি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে 75 থেকে 85 করে দেবে। কেন না, হিন্দু ভোট 21 সালের আঁকড়াতে দেখা যাচ্ছে 5 to 7%। আজকে মমতা ব্যানার্জি এই ক্লাবগুলোকে টাকা দিয়ে এই পুজো কমিটিকে হাত করতে চাই। আমি সনাতন ধর্মের লোকেদেরকে বলতে চাই, এই মমতা ব্যানার্জি যখন ক্ষমতায় আসেনি 12 বছর আগে, যখন বামপন্থ ছিল, আচ্ছা বলুন তো বাংলায় তখন মা দুর্গার পুজো হয়নি? তখন মা ষষ্ঠীর পুজো হয়নি? সপ্তমী পুজো হয়নি? অষ্টমী পুজো হয়নি? নবমী পুজো হয়নি? বিজয়া দশমী হয়নি? মা দুর্গার কি পুজো তখন হয়নি? তাহলে আজকে এমন ভাব দেখাচ্ছে যে মমতা ব্যানার্জি টাকা দেবে তবে পুজো, এটা তো সনাতনীদের লজ্জা। একটা পুজোতে কত লাখ টাকা খরচা হয়, 8, 10, 15 প্রচুর টাকা খরচা, সেখানে 85,000 টাকা কি একটা নস্যি, কিন্তু উনি পুজোগুলোতে টাকা দিয়ে ওগুলোকে আবার কন্ট্রোল করার চেষ্টা করছে। দেখুন উনি পুজো কমিটির মিটিংয়ে পুলিশকে বলেছে, পুজো কমিটির লোকেদের, যে থিম কি হবে সেটা পুলিশকে দেখাতে হবে, অর্থাৎ ডাল মে কুছ কালা হ্যায়। কারণ থিম যদি এখন হয় পুজোর যে শাহজাহান চুরি করেছে সেটা যদি তুলে ধরে, ওখানে যদি বালু মুখ দেখে বালু রেশন চুরি খাদ্য চুরি করছে, ওখানে যদি অপা টাকা চুরি করেছে টাকা গোনা মেশিন এনে টাকা গুনছে, এগুলো যদি থিমে থাকে, অর্থাৎ উনি পুজোগুলোকেও আস্তে আস্তে কন্ট্রোল করার চেষ্টা করছে। সেই জন্যই তো
আজকে ক্লাবগুলো বিচার করে, খাপ পঞ্চায়েতের বিচার করে, ক্লাবের সেক্রেটারি বিচার করে, ক্লাবের সভাপতি বিচার করে, কারণ ক্লাবগুলোকে অনুদান দিয়ে আজকে ক্লাবগুলোকে পাওয়ার দিয়ে দিচ্ছে। কিন্তু মমতা ব্যানার্জি জেনে রাখুক, যে বাংলার বুকে পুজোর টাকা দিক, এতে টাকা দিক, যতই করার চেষ্টা করুক, কার্নিভাল করুক, হিন্দু ভোট পাওয়া খুব মুশকিল। সেই মুসলমানদের উপর ওকে নির্ভর করতে হবে। আমরা ডিভিশন চাই না, আমি কোনো ভেদাভেদ চাই না, আমি চাই যে প্রতিটা থানার ওসি এ পাওয়ার পায় কোত্থেকে, কোর্টের অর্ডারকে অমান্য করবে। তাই সাগরদিঘি থানার ওসিকেও অমিতা সেনার এজলাসে ডাকা হবে, আর ওই থানার ঢোলা থানার ওসিকেও কোর্টে হাজির করা হবে এবং এমন সাজা দেওয়া হবে যে বাংলার বুকে আর কোনো পুলিশ জনসাধারণের গায়ে হাত দেবার আগে চিন্তা করে, আর হাইকোর্টের অর্ডার থাকলে সেটাকে সঙ্গে সঙ্গে কার্যকরী করে। এবং পুলিশ যখন ওত নেয়, ওতে যে লেখাটা আছে সেই লেখা অনুযায়ী তারা শপথ অনুযায়ী কাজ করবে। কোনো দাদার, কোনো দিদির, কোনো চাকমা, কোনো আটানা, কোনো তৃণমূলের পার্টি নেতার কথায় না চলে সে পুলিশ তার পুলিশের রাজধর্ম পালন করুক, এটাই আমরা কাম্য, বাংলার মানুষ এটা চাইছে। মুখ্যমন্ত্রী দুর্গাপুজো থেকে 75,000 টাকা থেকে 85,000 টাকা করেছে, এই বিষয়ে কী বলবো? দুর্গাপুজো কমিটিতে এবার পুজো কমিটিতে যেটা গত বছরে ছিল 75,000, সেটাকে বাড়িয়ে 85 করেছে এবং সামনের বারে 1 লাখ করার একটা প্রস্তুতি দিয়েছেন। কী বলবেন এই বিষয়ে? রাজ্যের বেকার তো যারা চাকরি পাচ্ছে না, এদিকে প্রত্যেক ক্লাবগুলোকে বাড়িয়ে দিচ্ছে, কী বলবেন এই বিষয়ে? দেখুন, এই নির্লজ্জ 70 বছরের বুড়ি 12 বছরের মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী মুসলমানদের ভোটে জিতে মুখ্যমন্ত্রী চায়। আজকে মুসলমান পাড়ায় গিয়ে বলে আল্লাহু আকবার, আর ঈদের রেড রোডে নামাজ হলে মাথায় ওন্না চড়িয়ে আল্লাহু আমিন। মুখ্যমন্ত্রী, যার জন্য বিরোধীরা বলতে শুরু করলো মমতা বেগম, মমতা বুবু, মমতা খালা। আজকে মমতা ব্যানার্জি মমতা খালা, মমতা বুবু, মমতা বেগম এখন হিন্দুদের প্রতি গদগদ হচ্ছে। 75,000 টাকা থেকে 85,000 টাকা পুজো কমিটিতে দিচ্ছে, যারা পুজো করবে। আমি মুখ্যমন্ত্রীকে বলতে চাই, নাক করো মুখ্যমন্ত্রী। আমি অ্যাডভোকেট আলী আফজল চাঁদ বলছি, জবাব